Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I'm doing great by the grace of Almighty Allah. This is Sudhan Mahmood before you, the founder and CEO of English Scholar. Today we are gonna do class number 13. Last class 12, we learned how to make WH questions with simple tenses. And today we are gonna learn WH questions with continuous tenses. So let's get started. ফার্স্ট অফ অল যে কোনো ডাব্লিউএস কোশ্চেন করার জন্য আমাদেরকে ডাব্লিউএস ওয়ার্ড নিতে হয়, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। সো আমরা ডাব্লিউএস ওয়ার্ড নিয়েছি, যেহেতু আজকে আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাক্য বা প্রশ্ন তৈরি করব, সেহেতু আমরা কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর অজার, এই অক্সিলারি ভার্বগুলো নিয়েছি। এরপর আমরা যথারীতি সাবজেক্টও নিয়েছি এবং এরপর ভার্বের সাথে আইএনজি, কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে হলো কি বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। তো চলুন আমরা একটু বাক্য প্রশ্ন তৈরি করি। যেটা হচ্ছে ওয়াট মানে কি আমরা জানি, ওয়াট মানে কি, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, ওয়াই মানে কেন, হু মানে কে বা কারা, অ্যান্ড হাউ মানে কেমন বা কিভাবে। আমরা যখন হোয়াট দ্বারা প্রশ্ন করব, আমরা জানি আমরা হোয়াট দ্বারা তখনই প্রশ্ন করতে পারবো যখন ভার্বের কি থাকবে, অবজেক্ট থাকবে। এবার আমরা দেখছি ওয়াক মানে হাঁটা, যদি আমরা প্রশ্নে কি হাঁটি উত্তর পাওয়া যায় না, সুতরাং আমরা হোয়াট দ্বারা এটা প্রশ্ন করব না। কিন্তু পরবর্তীতে যদি আমরা বয়লিং, তাহলে এটা আমরা উত্তর পেতে পারি। তাহলে আমরা বলতে পারি তুমি কি সিদ্ধ করতেছ, তুমি কি সিদ্ধ করতেছ, হোয়াট আর ইউ বয়লিং, তুমি কি সিদ্ধ করতেছিলে, হোয়াট আর ইউ বয়লিং, তুমি কি সিদ্ধ করতে থাকবে, হোয়াট উইল বিটা এখানে হবে না, কারণ যেহেতু প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন করা হলে বিটা সবসময় কি হয়, সাবজেক্টের পরে হয়। তাহলে হোয়াট উইল ইউ বি বয়লিং, তুমি কি সিদ্ধ করতে থাকবে। এখন আমি যদি তুমি কোথায় ডিম সিদ্ধ করতেছো, তাহলে ওয়ার আর ইউ বয়লিং এগ, আমরা যদি ডিম বলেছি তাহলে আমরা এখানে দিয়ে দেবো এগ। তুমি কোথায় ডিম সিদ্ধ করতেছো, ওয়ার আর ইউ বয়লিং এগ, তুমি কোথায় ডিম সিদ্ধ করতেছিলে, ওয়ার ইউ বয়লিং এগ, তুমি কোথায় ডিম সিদ্ধ করতে থাকবে, ওয়ার উইল ইউ বি বয়লিং এগ, কখন সিদ্ধ করতেছো। এখন আমি যদি বলি যে মিতা কখন ডিম সিদ্ধ করতেছে, ওয়েন ইজ মিতা বয়লিং এগ, মিতা কখন ডিম সিদ্ধ করতেছিল, ওয়েন ওয়াজ মিতা বয়লিং এগ, মিতা কখন ডিম সিদ্ধ করতে থাকবে, ওয়েন উইল মিতা বি বয়লিং এগ, মিতা কখন ডিম সিদ্ধ করতে থাকবে। তারপর যদি বলি যে সে কেন ডিম সিদ্ধ করতেছে, ওয়াই ইজ হি বয়লিং এগ, সে কেন ডিম সিদ্ধ করতেছিল, ওয়াই ওয়াজ হি বয়লিং এগ, সে কেন ডিম সিদ্ধ করতে থাকবে, ওয়াই উইল হি বি বয়লিং এগ। এরপরে দেখেন আমরা যদি বলি হু দ্বারা আমরা কি কে করে বা কারা করে উভয় প্রশ্ন করতে পারি। এখন কে হলো একজনকে বোঝায় আর কারা হলো একের অধিককে বোঝায়। যদি বলি কে ডিম সিদ্ধ করতেছে, তাহলে কবে হু ইজ বয়লিং এগ, এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট বলবো না, কারণ আমরা হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্টকেই জানতে চাচ্ছি। এরপর যদি বলে কে ডিম সিদ্ধ করতেছিল, হু ওয়াজ বয়লিং এগ, কে ডিম সিদ্ধ করতে থাকবে, হু উইল বি বয়লিং এগ। এখন আমরা যদি বলি যে তুমি কিভাবে ডিম সিদ্ধ করতেছো, যদি প্রশ্নটা আমরা সবাই জানি প্রশ্নটা ভালো শোনা যায় না, বাট আমরা প্র্যাকটিসের জন্য আমরা জাস্ট প্র্যাকটিস করব। তাহলে হাউ আর ইউ বয়লিং এগ, তুমি কিভাবে ডিম সিদ্ধ করতেছো, হাউ আর ইউ বয়লিং এগ, তুমি কিভাবে ডিম সিদ্ধ করতেছিলে, হাউ উইল ইউ বি বয়লিং এগ, তুমি কিভাবে ডিম সিদ্ধ করতে থাকবে। এখন দেখেন আমরা এই বয়লিং দিয়ে যদি আমরা এইটা দিয়ে তিনটা, এটা দিয়ে তিনটা, এটা দিয়ে তিনটা, এটা দিয়ে তিনটা, এটা তিনটা, এটা তিনটা, আমরা প্রত্যেকটাকে কি করব, সাবজেক্ট ব্যবহার করব কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এখানে যদি 3, 6, 9, 12, 15, 18 যদি আমরা দেই, অর্থাৎ আমরা প্রত্যেকটা দিয়ে যদি তিনটা করে করি সাবজেক্ট, হট দিয়ে তিনটা, এটা দিয়ে তিনটা, এটা দিয়ে তিনটা, এটা দিয়ে, তাহলে একটাতে হচ্ছে কটা, 3 8টা 24টা, তাহলে আমরা এইভাবে যদি 10টা সাবজেক্ট নিই তাহলে কত হয়, 24 গুণন 10, 240টা বাক্য হয়ে যাচ্ছে। তার মানে আপনি যত বেশি বাক্য তৈরি করেন, আমরা কিন্তু প্রথমে বলি না অনেক বড় বড় বাক্য তৈরি করেন, আমরা জাস্ট কি ভার্ব পর্যন্ত আগে তৈরি করি। আমরা এ পর্যন্ত তৈরি করতে পারলে এরপরে কি বাকি যে এক্সটেনশন অবজেক্ট যাই কিছু আছে কিনা এটা সব আমরা যোগ করতে পারবো। বাট আমাকে মেইন কাজটা আমাকে প্রথম যে স্ট্রাকচারটা আছে এটা ফলো করে আমাকে বাক্য তৈরি করা শিখতে হবে।
তো এটা হলো আমাদের পজিটিভ বাক্য। এখন আমাদের নেগেটিভ বাক্য তৈরি করতে চাই, নেগেটিভ প্রশ্ন তৈরি করতে চাই, কি করতে হবে? আমাকে ভার্বের যে অক্সিলারি যে ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। মাস্টার কোথায় রাখলাম আমি? তাহলে এখন এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলোর সাথে নট যুক্ত করে দিচ্ছি আমি। এম নটকে সাধারণত আমরা সংক্ষিপ্ত করি না, এম নটকে আমরা এম নটই বলে থাকি। ইজ নটকে আমরা ইজন্ট বলতে পারি, আর নটকে আমরা আন্ট বলতে পারি, অজ নটকে আমরা অজন্ট বলবো, ওয়ার নটকে আমরা ওয়ান্ট বলবো, এবং উইল নটকে আমরা ওন্ট বলবো। তাহলে আমাদের পজিটিভ বাক্য হলো আমরা কোনো কিছু স্বীকার করি, আমি যাই, আমি খাই, আমি যাইতেছি, আমি খাইতেছি, এরকম। আর নেগেটিভ বাক্য আমরা কোনো কিছু অস্বীকার করি, যেমন আমি যাইতেছি না, আমি দেখতেছি না, আমি খাইতেছি না, এরকম। তাহলে আমি যদি বলি ওয়াচিং, যদি একটা ভাব নেই, তাহলে ওয়াচিং মানে কি? ওয়াচ মানে দেখা থেকে ওয়াচিং হয়েছে। তাহলে আমি যদি বলি তুমি কি দেখতেছো না, তাহলে কি হবে? হোয়াট আন্ট ইউ ওয়াচিং। দেখেন সব সেম কিন্তু, জাস্ট এখানে একটা নট যুক্ত হয়েছে, এর বাইরে আর কিছু না, সেম জিনিস। তুমি কি দেখতেছো না? হোয়াট আন্ট ইউ ওয়াচিং। তুমি কি দেখতেছিলে না? হোয়াট ওয়ান্ট ইউ ওয়াচিং। তুমি কি দেখতে থাকবে না? হোয়াট ওন্ট ইউ বি ওয়াচিং। এখন আমি যদি বলি যে কারা টেলিভিশন দেখতেছে না, আমাদের ওয়াচিং কি করি? টেলিভিশন দিই, TELAVISION, টেলিভিশন। তাহলে আমি যদি বলি কে টেলিভিশন দেখতেছে না, হু ইজন্ট ওয়াচিং টেলিভিশন। কে টেলিভিশন দেখতে ছিল না, হু ওয়াজন্ট ওয়াচিং টেলিভিশন। কে টেলিভিশন দেখতে থাকবে না, হু ওন্ট বি ওয়াচিং টেলিভিশন। কারণ আমরা হু দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট সম্পর্কে জানতে চাই, সুতরাং সাবজেক্ট উল্লেখ করা যাবে না। সো আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন, নিয়মিত বাক্য তৈরি করবেন, এবং আপনাকে ভয়, লজ্জা, শরম এগুলো ফেলে আপনাকে ইংরেজি বলার চেষ্টা করতে হবে সবসময়। আপনি যখন যে কাজটা করছেন সেই কাজটাকে ইংরেজিতে বলার চেষ্টা করবেন, দেখবেন এইভাবে ডে বাই ডে আপনি বেশি না, মাত্র 21টা দিন এইভাবে যখন যে কাজটা করছেন, ভুল হোক বা সঠিক হোক এটা কোনো ম্যাটার না, আপনি ইংরেজি বলেন। 21 দিন পরে গিয়ে দেখবেন যে আপনি অটোমেটিকলি ইংরেজি বলা শুরু করেছেন। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি আপনি নতুন এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও বাসায় বসে থেকে আপনি দেখতে পারেন এবং নিজে শিখতে পারেন। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।